তো হ্যাঁ, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি সাইফ তোমাদের সামনে। তো আজকে দেখতেছো আমি আছি দুর্গাপুর। ভাই এটা দুর্গাপুর কেনা? দুর্গাপুর। এটা দুর্গাপুর। দুর্গাপুর আসলে আমার বাড়ি আমগুড়ি, মানে আমি জায়গার নাম জানি না। তো আজকে কিন্তু এই জায়গাটা মানে কয়েকদিন ধরে কিন্তু ফুটবল খেলা চলতেছে। তো আজকের ফুটবল ম্যাচটা কার কার সাথে আছে ভাইয়া একটু বলবেন? দমগাঁও এফসি ডমগাঁও এফসি আরও আর আলিভাঙ্গা আমবাড়ি। আলিভাঙ্গা আমগুড়ি। ডমগাঁও এফসিটা কোনটা এটা? আর আলিভাঙ্গাটা এইটো এইটা। আপনি কি রেফারি? জাসমিন। জাজমেন্ট? তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু খুবই উত্তেজনাভাবে মানে আজকে প্রেজেন্ট তোমাদের সামনে করবো, কারণ আজকের ম্যাচটা এটা কি সেমিফাইনাল না ফাইনাল ভাইয়া? মানে ফার্স্ট রাউন্ড চলে আছে। ফার্স্ট রাউন্ড চলে আসে আর কি। ফাইনাল কবে? কোনটা এক সপ্তাহ পরে হবে। এক সপ্তাহ পরে হবো। তো যাই হোক, চলো আমরা প্লেয়ারের সাথে আলোচনা করি। তো भाई एक बात बोलूँ तो आप कहाँ से आया है? मैं काजलगांव से आया हूँ। काजलगांव मतलब आप कौन सा टीम से? मैं क्या बोलते हैं आपका टीम का नाम? अंबरी। अंबरी। तो आप इस अंबरी टीम में खेलेंगे? हाँ। तो यहाँ के खेलने के लिए आपको खुद तैयारी, मतलब इस टीम को जिताने के लिए आपको कैसे तैयार किया है? तैयार नहीं किया, मेरे वो दोस्त था ना सुनील, उसने लेके आया और मैं ना 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 मैं वही तो बोल रहा हूँ, लेकिन मैंने कहा कि आप इस मैच को जीतने के लिए खुद को कैसे तैयार किया, मतलब आपकी जो जिम्मेदार है जिम्मेदार वो खेल ही पता चलेगा कैसा खेल होगा, ये फील्ड जैसा है ऐसे होगा। उसके बावजूद तो खुद का तो एक भरोसा होता है ना। तो चलो আমরা আরো দুই একজন এই টিমটা मतलब এইটা ছিল। তো চলো আমরা এদের কাছে থেকে ভাই তুমি কোন টিমের? আমি হ্যাঁ ডাবাবিল। ডাবাবিল। তুমি নিজের টিমকে জিতানোর জন্য নিজেরে কিভাবে তৈরি করছো? একদম ভালোই তৈরি করছি আরো। ভালোই। যাই হোক, দোয়া রইলো তোমরা যাতে ম্যাচটা সফলভাবে জিততে পারো। তো যাই হোক, আমরা এই ফুটবল খেলাটা আগে দেখি, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কোন দলটা মানে কতটা এক্সাইটেড নিয়ে আজকের টিমে খেলে। তো আমি যদি দেখাই, এটা হইতাছে কি টিম ভাইয়া? এটা ডাবাবিল। তো এদিকে ঘোরা একবার, এইটা হইতাছে ডাবাবিল আর এই টিমটা আলিভাঙ্গা আর কি। তো যাই হোক, এদের সাথে পরিচয় হবো খেলার মাঠে, কারণ আমরা দেখবো দুই দলের খেলাটা মানে কতটা প্রতিযোগীভাবে চলে। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তুমি যদি নতুন থাকো, পেজটি ফলো করে সাইফ ভাইকে সাপোর্ট করো। চলো আমরা খেলা উপভোগ করি। তো যাই হোক, দুই দল কিন্তু এই জায়গায় দাঁড়ায় গেছে, এইটা আমবাড়ি আর এটা দলগাঁও। তো এখানে যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো রেফারি কিন্তু সুন্দরভাবে মেনটেন করতেছে, যেটা প্লেয়ার যেটা জার্সি নাম্বার যেটা সেটা এভাবে গুনতেছে আর কি। যদি দেখাই, তো এইটা হচ্ছে দলগাঁও আর এটা হচ্ছে আমবাড়ি। আর ইনি হচ্ছেন জাজমেন, আর ইনিও জাজমেন, ইনারা রেফারি, আর ইনারা হচ্ছে কমিটি। তো যাই হোক, দুই দল কিন্তু ফাইনালি মাঠে নেমে গেছে এবং খেলা শুরু করছে। তো দেখি কোন দল জিতে। আসলে দুই দলের জার্সি একই রং, বোঝা খুবই মুশকিল। জাস্ট কি বলবো আর, এদিকে যদি দেখা যায় আমবাড়ি যেটা আছে সেটার জার্সিতে একটু সবুজ কালার আছে হাতের ওপর, আর যেটা ডাবাবিল সেটাতে কিন্তু কোনো ধরনের সবুজ রং নাই, পুরোপুরি হলুদ রং। তো দুই দলই কিন্তু খুব মানে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে যে ম্যাচটা জেতার জন্য, কিন্তু আসলেই কি ম্যাচটা কে জিতবো সেটা দেখা যাব এই খেলাটা শেষে আর কি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কোন দল জিততে পারে আর কি। তো এই হলো অবস্থা, মানে মাঠের মধ্যে বৃষ্টি চলে আসতেছে লাহে লাহে। তো আকাশটা এমনি মেঘলা হয়ে গেছে আর ফাইনালি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি দুই দলই কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে নিজের দলকে জেতানোর জন্য, কিন্তু সবশেষে গিয়ে কে জিতে সেটা আমরা পরে দেখব। মাঠের মধ্যে দেখো বৃষ্টি চলে আসে, আসলে মানে ফুটবল টুর্নামেন্ট হইলে যে বৃষ্টি চলে আসে এটা তার বাস্তব উদাহরণ। তো এখানে ফাউল হয়েছে, সরি অফসাইড হয়েছে। তো যেই হোক, এরকম টান টান উত্তেজনা ফুটবল খেলাটা আসলে খুবই রোমাঞ্চকর, কারণ যদিও গ্রাম এলাকায় বা গ্রাম অঞ্চলে এই খেলাগুলো হয়, তারপরেও কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগে। তো যাই হোক, হাফ টিম হয়ে গেল, প্লেয়াররা আসতেছে জাস্ট তাদের টিমের কাছে। অ্যান্ড এদিকটাতে দেখো বাতাসে কিন্তু টিমটা উড়াই নিয়ে যাওয়ার অবস্থা আর কি। কী বলবো আর, বৃষ্টিতে ভিজা প্লেয়ারগুলো একদম মানে কী যে হবো গমকে না পাও। সো যেই হোক,
ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কোন দল জিতে। তো আসলে মেন কথা, এই খেলাটা কিন্তু অ্যাকচুয়ালি দুর্গাপুর হইতেছে, যেটা আমগুড়ির পূবে, মানে কানামাকার মাছ নদীটাই মানে মাছ মাঝে একটা ডিভাইড করছে। তো চাইলে তোমরা এই খেলা দেখতে যাইতে পারো, এবং কি যদি তোমরা খেলতে মানে ইচ্ছুক যে হ্যাঁ আমরা খেলবো, তো তোমরা জয়েন হতে পারো, কারণ এই খেলাটা কিন্তু সেকেন্ড রাউন্ড চলতেছে। আর জয়েন্ট ফিস বা ট্রফি কী কী আছে আমি সঠিক জানি না, জানলে আমি বলে দিতাম। আর দূরে যে পাবলিকগুলো যে ছাতি নিয়ে বসে আছে দেখতে পাচ্ছ, তো আসলে আমি তাদের কাছ থেকে রিয়াকশন ভিডিও বানাইতাম আর কি, যে কোন দলকে তারা সাপোর্ট করে বা কোন দল জিতবো আর কি। আসলে বৃষ্টি থাকার কারণে কিন্তু আমি মানে সেরকমভাবে কাউকে জিজ্ঞেস করতে পারি নাই, সো এটা আমার ব্যর্থতা। তো যাই হোক, পরবর্তী যে ভিডিও নিয়ে আসবো এই ফুটবল খেলার, তো অবশ্যই পাবলিক রিয়াকশন নিয়ে আসবো, যে পাবলিকে আসলে কোন দলকে সাপোর্ট করে, কিংবা তারা আসলে কোন দল জয়ী হবে বলে মানে ধারণা করে আর কি। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অ্যান্ড হাফ টিফিন হওয়ার পরে যে খেলাটা শুরু হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু অ্যাকচুয়ালি আমবাড়ি একটা গোলে মানে পিছিয়ে যায়, এবং দোলগাঁও একটা গোলে আগায় যায় আর কি। তো এই ছিল আজকের ফুটবল ম্যাচ দুর্গাপুর। তো সর্বোচ্চ দিয়ে দুই দলই চেষ্টা করছে তাদের দলকে জেতানোর জন্য, কিন্তু ফাইনালে যায় নাই, জাস্ট ফাইনালি দোলগাঁও জিতে গেছে আর কি দিয়ে সেকেন্ড রাউন্ডে। তো তারা থার্ড রাউন্ড কিংবা ফোর্থ রাউন্ড বা কোন সিলেকশনে তারা সিলেকশন হয়, তো আমি জানি না ফুটবল বিষয়ে। তো যাই হোক, তো খেলা কিন্তু আসলে টান উত্তেজনাভাবে আছে, কিন্তু জাস্ট যদি দেখাই মানে মানে বৃষ্টি যে খেলার মানে 12টা বাজায় দেয়, এটা তার বাস্তব প্রমাণ। মানে এই সময়কালে বৃষ্টি আসাটা মানে একদমই উচিত হয় নাই। দেখো আমরা কিন্তু কমিউনিটির মানুষরা কিন্তু সব কিন্তু এই জায়গায় বসে আছে সব বৃষ্টির কারণে। আর এদিকটা তো দেখাইলাম, যে দিকটা মানুষ কিন্তু দেখো ছাতি নিয়ে বসে আছে আর কি, জাস্ট প্লেয়াররা কিন্তু এদিকে খেলতেছে।